আমরা আজকে যে রেশন কার্ডের নাম পরিবর্তন করার ব্যাপারটা দেখে নেব কীভাবে পরিবর্তন হয়, সংশোধন করতে হয়। তার জন্য আমরা গুগলে গিয়ে গুগল ক্রমে এখানে সার্চ করব যে রেশন কার্ড ওয়েস্ট বেঙ্গল। এটা সার্চ করার পরে আমাদের প্রথম যে সার্চ করলে আমাদের যে প্রথম ওয়েবসাইটটা খুলবে রেশন কার্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এটা আমরা আবার ক্লিক করে নেব। এখানে ক্লিক করার পরে ওপেন করলে আমাদের WBPDS বা ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সাইটটি খুলে যাবে। এখানে আমরা সিটিজেন্স হোম বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করব। সিটিজেন্স হোমে ক্লিক করলে আমাদের যে অপশানগুলো খুলবে সেগুলো হচ্ছে রেশন কার্ড রিলেটেড কর্নার, এনকোয়ারি অ্যান্ড গ্রিভেন্স। তো রেশন কার্ড রিলেটেড কর্নার, এনকোয়ারি আর গ্রিভেন্স, হ্যাঁ, আমরা এখানে রেশন কার্ড রিলেটেড কর্নারে ক্লিক করব। রেশন কার্ড রিলেটেড কর্নারে ক্লিক করলে আমাদের যেটা খুলবে সেটা হচ্ছে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড আর সেলফ সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল। তো আমরা সেলফ সার্ভিস অফ রেশন কার্ডে যাব এবং সেখান থেকে আমরা যেহেতু নাম সংশোধন করব তাই রেকটিফাই আপডেট এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে রেশন কার্ড নাম্বারটি চাইবে, যে রেশন কার্ডটা আমরা সংশোধন করতে চাই, যেটাতে নাম পরিবর্তন করতে চাই, তো সেটা আমরা এখানে দিয়ে দেব। এখানে রেশন কার্ডটি দিয়ে সার্চ অপশানে ক্লিক করতে হবে। যে আমরা সার্চ অপশানে ক্লিক করব তো রেশন কার্ডটি আমরা সংশোধন করতে চাই তার ডিটেলস এসে যাবে এবং এখানে আমরা যেটা সংশোধন করতে চাই নাম, সেটা আরও আদার্স অন্য কিছু সংশোধন করতে চাইলে সেটাতেও আমরা টিক করতে পারি। তারপর আমাদের একটা চেকবক্স থাকবে, সেই চেকবক্সে আমাদেরকে ক্লিক করতে হবে। এই রেশন কার্ডের সঙ্গে যে আধার কার্ডটি লিঙ্ক হয়ে আছে তার 4টে সংখ্যা এখানে দেখাবে, শো করবে এবং সেই আধার কার্ডের সঙ্গে লিঙ্কড যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আমাদেরকে এখানে সাবমিট করতে হবে। মানে রেশন কার্ডের সঙ্গে লিঙ্কড হয়ে থাকলে তবেই সেই নম্বরে, আর আধার কার্ড যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তবেই এটা করা সম্ভব। তো সেই জন্য সেই নাম্বারে ওটিপি যাবে এবং ওটিপি যাওয়ার পরে আমরা সেটা দেখে নেব, চেক করে নেব ঠিক আছে কি না, নাম যেটা আমরা করতে চাই সেটা। তারপরে আমরা হ্যাঁ ইয়েস করে এগিয়ে যাব, প্রসিড করে, অ্যান্ড সেখানে আমাদের ডাটা সাকসেসফুলি আপডেটেড হয়ে গেছে দেখাবে অ্যাজ পার আধার কার্ড। তো সেটাকে আমরা চেক করার জন্য আমরা এবারে কি করব, আমরা আবার ওই সিটিজেন্স হোমে ফিরে যাব এবং ওখানে ফিরে গিয়ে আমরা আবার এখানে রেশন কার্ড রিলেটেড কর্নারে গিয়ে এখান থেকে আমরা সেলফ সার্ভিস রেশন কার্ডে আবার যাব এবং এখান থেকে আমরা লিঙ্ক আধার টু অ্যাক্টিভ রেশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদেরকে সেটা দেখতে পাওয়া যাবে যে এখানে KYCর জন্য রেশন কার্ড নাম্বারটা আবার এখানে চাইছে। এখানে রেশন কার্ড নাম্বার এবং এই যে ক্যাপচা ফিল করতে বলছে সেই ক্যাপচা আমরা এখানে দিয়ে দেবো। রেশন কার্ড আর ক্যাপচা দিয়ে সার্চ করলে আমাদের যে রেশন কার্ডটা এখন তোমরা দেখতে পাচ্ছ, আগে যে রেশন কার্ড নাম্বারটা দিয়েছিলাম সেটাই দিয়েছি এবং সেটা দিলে সার্চ করলে আবার দেখো আমাদেরকে ওই রেশন কার্ডটাই দেখাবে। আগে কী ছিল নাম, আর এখন সেটা নাম পরিবর্তন হয়ে যেটা আমরা চাইছিলাম অ্যাজ পার আধার হয়ে গেছে। ঠিক আছে, তো যেহেতু হয়ে গেছে তাহলে আমাদের রেশন কার্ডটা দরকার, সেই